আপনি কি কল্পনা করতে পারেন আপনার পুরো জীবনটা একটি লোহার খাঁচার ভেতরে কাটাতে হবে? না হাঁটা, না দৌড়ানো, না বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শুধু একটি ধাতব যন্ত্রের ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হবে। শুনতে যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটাই ছিল পল রিচার্ড আলেকজান্ডারের বাস্তব জীবন। 1952 সাল, যুক্তরাষ্ট্র জুড়ে তখন পোলিও রোগের ভয়াবহ প্রাদুর্ভাব চলছে। প্রতিদিন হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হচ্ছিল। সেই সময় মাত্র 6 বছর বয়সী পলও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও কয়েকদিনের মধ্যেই তার অবস্থা ভয়াবহ হয়ে যায়। ধীরে ধীরে তার পুরো শরীর অবশ হতে শুরু করে, এমনকি তিনি নিজে থেকে শ্বাস নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন। ডাক্তাররা বুঝতে পারেন দ্রুত ব্যবস্থা না নিলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই তাকে রাখা হয় একটি বিশাল যন্ত্রের ভেতরে, যার নাম আয়রন লাং বা লোহার ফুসফুস। যন্ত্রটি দেখতে অনেকটা লম্বা ধাতব সিলিন্ডারের মতো। পলের পুরো শরীর এর ভেতরে থাকত, শুধু মাথা বাইরে থাকত। যন্ত্রটি বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে তার ফুসফুসকে কৃত্রিমভাবে শ্বাস নিতে সাহায্য করত। সহজ ভাষায় বললে, আয়রন লাং বন্ধ হয়ে গেলে পলের শ্বাসও বন্ধ হয়ে যেত। ভাবুন তো, একটি শিশুর জীবন হঠাৎ এমন এক যন্ত্রের সঙ্গে বেঁধে গেল যেটি ছাড়া সে এক মুহূর্তও বাঁচতে পারবে না। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশ শুরু হয়। অনেকেই ভেবেছিল পলের জীবন এখানেই শেষ, কিন্তু তিনি হার মানেননি। তিনি শিখে ফেলেন বিশেষ এক শ্বাস প্রশ্বাস কৌশল, যাকে বলা হয় ফ্রগ ব্রিথিং। এই পদ্ধতিতে তিনি অল্প সময়ের জন্য আয়রন লাংয়ের বাইরে থাকতে পারতেন। ধীরে ধীরে তিনি আবার পড়াশোনা শুরু করেন। অন্য বাচ্চারা যখন স্কুলে হেঁটে যেত, পল তখন লোহার খাঁচার ভেতরে শুয়ে বই পড়তেন। অসংখ্য বাধা সত্ত্বেও তিনি স্কুল শেষ করেন, কলেজে ভর্তি হন এবং পরে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি একজন সফল আইনজীবী হয়ে ওঠেন। আদালতে কাজ করেছেন, মানুষের আইনি সহায়তা করেছেন এবং নিজের জীবনকে অসহায়ত্বের প্রতীক নয়, বরং সাহসের প্রতীক বানিয়েছেন। শুধু তাই নয়, তিনি একটি আত্মজীবনীও লিখেছেন। বইটি লিখতে তার বহু বছর সময় লেগেছিল, কারণ তিনি সাধারণভাবে টাইপ করতে পারতেন না। তবুও ধৈর্য আর ইচ্ছাশক্তির জোরে নিজের গল্প পৃথিবীর সামনে তুলে ধরেন। বছর কেটে যায়, 1 দশক, 2 দশক, 3 দশক। পৃথিবী বদলে যায়, প্রযুক্তি বদলে যায়, মানুষ চাঁদে যায়, ইন্টারনেট আবিষ্কার হয়। কিন্তু পল এখনও সেই আয়রন লাংয়ের সাহায্যে জীবনযাপন করে যাচ্ছেন। আধুনিক ভেন্টিলেটর আসার পরও তিনি তার পুরনো আয়রন লাং ব্যবহার করতেন, কারণ এটি শুধু একটি যন্ত্র ছিল না, এটি ছিল তার জীবনের সঙ্গী। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি টানা 72 বছরেরও বেশি সময় আয়রন লাংয়ের ওপর নির্ভর করে বেঁচেছিলেন। ইতিহাসে এত দীর্ঘ সময় এই যন্ত্র ব্যবহার করে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই কম। 2024 সালে 77 বছর বয়সে পল রিচার্ড আলেকজান্ডার পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তার গল্প আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে, কারণ তিনি আমাদের শিখিয়ে গেছেন, জীবনের সবচেয়ে বড় শক্তি শরীরে নয়, মানুষের মনে থাকে।